আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব, বিকাল 2টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল। এখন জানিয়ে দিব, ফলাফল না দিয়েই বাসায় চলে গেলেন ডিসিরা। তারপর জানিয়ে দিব, বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জয় পেয়েছেন জামায়াত আমির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করুন। এখন বিস্তারিত। বিকাল 2টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 296টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা 213টি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 13 ফেব্রুয়ারি বিকাল 3টা 30 মিনিটের ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেয়েছে 74টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন 9টি আসনে। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ 1988 সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1990 সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদ জুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে সকাল 7টা 30 মিনিটে সারা দেশের 42,779টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4:30টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়। শেরপুর 3, ঝিনাইগাতি, শ্রীবর্দী আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার 299 আসনে মোট 2029 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী 1755 জন, স্বতন্ত্র 274 জন এবং নারী প্রার্থী 83 জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় 63 এবং স্বতন্ত্র 20 জন। এবার মোট ভোটার ছিল 12,77,11,793 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,361, নারী ভোটার 6,28,85,200 এবং হিজড়া ভোটার 1,232 জন। 124টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। ফলাফল না দিয়ে বাসায় চলে গেলেন ডিসিরা। গণভোটের ফলাফল জমা না দিয়েই বাসায় ডিসিদের বাসায় চলে যাওয়ায় দেশব্যাপী এর ফলাফল নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এখনও অনেক আসনের গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের ইসির কাছে জমা দেননি রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকরা ডিসি। শুক্রবার 14 ফেব্রুয়ারি ভোরে নির্বাচন কমিশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যায়ক্রমে ইসিতে পৌঁছালেও গণভোটও অনেক আসন থেকে পাওয়া যায়নি। ইসি কর্মকর্তা জানান, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনা সহ কয়েকটি জেলার ডিসিরা সংসদ নির্বাচনের ফলাফল জমা দিলেও গণভোটের ফলাফল জমা না দিয়েই বাসায় ফিরে গেছেন। পরে নির্বাচন কমিশন থেকে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের মাধ্যমে জানিয়েছেন, শুক্রবার গণভোটের ফলাফল ইসিতে পাঠানো হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, যেসব জেলার ফলাফল এখনও পাওয়া যায়নি সেগুলো জমা না হওয়া পর্যন্ত গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা সম্ভব হবে না। এসব জেলার ফলাফলের ওপরই গণভোটের সামগ্রিক ফল নির্ভর করছে। এদিকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী 4টি সংসদীয় আসনে গণভোটের না ভোট হ্যাঁ ভোটের চেয়ে বেশি পড়েছে। বান্দরবান আসনে হ্যাঁ ভোট পড়েছে 71,417টি এবং না ভোট পড়েছে 90,156টি। এ আসনে মোট ভোটার সংখ্যা 3,15,422। চট্টগ্রাম 13 আসনে হ্যাঁ ভোট পড়েছে 80,580টি এবং না ভোট পড়েছে 1,24,629টি। মোট ভোটার 3,95,246। রাঙ্গামাটি আসনে হ্যাঁ ভোট পড়েছে 71,699টি এবং না ভোট পড়েছে 1,79,905টি। এ আসনে মোট ভোটার সংখ্যা 5,09,267। খাগড়াছড়ি আসনে হ্যাঁ ভোট পড়েছে 1,44,355টি এবং না ভোট পড়েছে 1,55,942টি। মোট ভোটার সংখ্যা 5,44,113। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, বাকি জেলার ফলাফল হাতে পাওয়ার পর দ্রুত গণভোটের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে।
বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে দেওয়া এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন। এক্সে দেওয়া বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তমূলক বাংলাদেশ গঠনের পথে ভারত সবসময় পাশে থাকবে। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিএনপির বিজয়ে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। ওই পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একইযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটি। পাশাপাশি সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। জয় পেয়েছেন জামায়াত আমির। ঢাকা ১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২১,৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি। আজ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ভোরে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫,১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩,৫১৭ ভোট। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা ১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলা হয়। ঢাকার অন্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এ আসনের ফল ঘোষণা।